দেখুন নিজেকে দেখছে। ও ঠিক আছে। আমাদের ঘি করি ইডলি ভীষণ গরম। এত টাকা কেন চার্জ করছে ইন্টারন্যাশনাল স্কুলের, মানে চুলটা আঁচড়ে নাও। চুল আঁচড়ানো নিয়ে একটা বড় মারপিট চলে সকালবেলা। মামা চলে আসবে দাদি, মামা চলে আসবে, এখানে দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়িয়ে আছে, মামা আসবে। ব্যাক করছো? বাহ, ভেরি গুড, নিজে নিজে ব্যাক করেছে। আমি আর আদি রেডি হয়ে গেছি, আমরা এখন যাব স্কুলে। আদি ক্রিম মেখেছো? আদি এখন নিজেকে দেখছে। ও টিডি আউটফিট অফ দ্য ডে কি হয়েছে? নার্সারিতে বাসে করে যাবি তুই? তোর খুব একা একা বাসে যাওয়ার ইচ্ছা তো আদি? হ্যাঁ, খালি নার্সারিতে করে যাব, বাসে করে যাব? এইদিকে বসবো, এসো এইদিক, পেছনে না সামনে বসবো, পাপা একা একা বসবে। সুন্দর ফুল হয়েছে দেখেছিস সামনে গাছগুলোতে? সামনে হ্যাঁ, কি সুন্দর। এ মামা এই গাছটা পুরো ছেটে দিয়েছে। উফ, ভালো লাগে না? কি সুন্দর সুন্দর গাছগুলো কেটে দিচ্ছে। কদিন আগে এটা পুরো ভরে ছিল। আমরা আদিকে স্কুলে দিয়ে এসেছি, দিয়ে এসে এখন যাচ্ছি আদির জন্য স্কুলের খোঁজে। একটা দেখলাম হারভেস্ট ইন্টারন্যাশনাল স্কুলের বাস, কিন্তু এখানে রেটিংটা খুব একটা ভালো না। এত টাকা কেন চার্জ করছে ইন্টারন্যাশনাল স্কুলের, মানে যেটা একজনের সিটিসি বছরের, সেটা বুঝে উঠতে পারছি না। কি কি শেখাবে বাচ্চাদের, কি স্পেশাল তৈরি করবে, কি এনভায়রনমেন্ট দেবে? এখন অর্কদীপ আমাকে নিয়ে যাচ্ছে একটা কোনো স্কুল, বলছে না কি নাম, গেলে বুঝতে পারবো কোন স্কুল। দেখি, দেখে আপনাদের জানাবো। সুলিকুন্টে, কুন্টে। আচ্ছা, আমরা ওয়ায়নাড থেকে ফেরার সময় এই রাস্তাটা দিয়ে আমি আজ অব্দি কোনো রাস্তা চিনে উঠতে পারলাম না। না, আমরা আদিকে ওই যে জিআইটি স্পোর্টস হয়েছিল, তাহলে এটা কোন রাস্তা? সব রাস্তাই আমার সেম লাগে, মানে কোনো ডিফারেন্স পাই না। এই চারিদিকে মন্দির আর বিল্ডিং, আর কি বলবো। আর একদিন আমরা ফিনিক্স মল গেছিলাম, মনে আছে? একটা বাজারের মধ্যে দিয়ে, না না ফিনিক্স মল না, ওইটা তো আমরা ওই আদি স্কুলেই গেছিলাম না। একটা বাজার, বিশাল বাজার ক্রস করলাম। কিসের মন্দির এটা? ভালো লাগে বেশ, এত মন্দির। মনটা ভালো করার জন্য আপনি ব্যাঙ্গালোরে যে কোনো একটা মন্দিরে ঢুকে বসে থাকতে পারেন, চারিদিকে মন্দির, মানে পজিটিভ এনার্জি ছড়ানোর চেষ্টা করে সাউথের লোকের। মন্দির মানে সেখানে একটু পজিটিভিটি, এটাই। এত পার্কিং করা। দিল্লি পাবলিক স্কুল এরই এত তো বললাম। একটু না ফোন নাম্বারটা নিয়ে এখানে অনলাইন অ্যাডমিশন স্টার্ট হয়েছে। জিপিএস ব্যাঙ্গালোর এডুকেশন। এরই বাস আমাদের বাড়ির সামনে এসেছিল, আমি তোকে বললাম না ডিপিএস আছে কাছাকাছি। সিবিএসসি বোর্ড বলে আমি আরো ওয়েট করছি, আমার সিবিএসসি বোর্ডে পড়ানোর ইচ্ছা। ভালো লোকজন আসছে, সামনে পুলিশ। কোন এক্সাম আছে? কিসের এক্সাম এখন? স্টেট বোর্ড, এই হায়ার সেকেন্ডারি। হ্যাঁ মনে হচ্ছে, এত গাড়ি, পুলিশ। বিশাল স্কুলটা। In 100 meters, turn right towards Sunikunte Chokandra Road. গভর্নমেন্ট এক্সামও হতে পারে, গভর্নমেন্ট এক্সাম। ভালো তো রে, বেশি দূরে না আমাদের নতুন ফ্ল্যাটে। আইন ইন্টারন্যাশনাল স্কুল পর এত গাছ কেটেছে, পুরো ফরেস্টটা কেটে সাফ করে দিয়েছে, বুঝলি?
এখানটা পুরো মানে আমরা যে ফ্ল্যাটগুলো দেখতে গেছিলাম ফরেস্টের ভেতরে 4-5 বছর পরে মনে হয় না কিছু থাকবে আর ফরেস্ট সেখানে, যে হারে গাছ কাটা শুরু হয়েছে চারিদিকে। এদিকে একটা শিবের মন্দির, ব্রহ্মাকুমারী এটা কি রুচিন কালচার, এটা কি স্কুল? বাবা স্কুলের ছড়াছড়ি। আমার মনে হয় ডিপিএসটা একটু বেটার হবে। ডিপিএসটা আমি তোকে ফার্স্টেই বলেছিলাম আমার কথা। স্কুল এদের বাসগুলো সব এসি, লোয়াল ইন্টারন্যাশনাল স্কুল। ডান দিকে দেখিস মোস্ট GIG প্রবাবলি এই রাস্তাটা দিয়েই আসবে স্কুলের বাস, প্রবাবলি পিক আপ করতে। এটা হলো জিআইজি ইন্টারন্যাশনাল স্কুল। এখানে আদি স্পোর্টস হয়েছিল। ভেতরটা মনে হচ্ছে বেশ বড়। না বড় না, আমি চেক করলাম, হ্যাঁ মাঠটা ঠিকঠাক বড়। হুম অতটা স্টুডেন্ট সাপোর্ট করার মতো ক্যাপাবিলিটি জানি না, হুম বাট এটা ইন্টারন্যাশনাল মধ্যে সবচেয়ে সস্তা। জিআইজিটা আমরা যে ফ্ল্যাটগুলো দেখেছিলাম নো ইএমআই টিল পজেশন, ওটার কি বেনিফিট ছিল? ওটা বেনিফিট আমাদের না, ওটা বেনিফিট হচ্ছে বিল্ডার। ইন দ্য সেন্স আমরা বেনিফিট করব ভাবি, কিন্তু হয় না বেসিক্যালি। ওরা ওই 10% নিয়ে 90% লোন তোলে। 90% লোনটা কি করে, ব্যাংক কনস্ট্রাকশন লিঙ্ক প্ল্যান দেয়। সেই কনস্ট্রাকশন লিঙ্ক প্ল্যানে কি হয়, যতটা পার্সেন্ট অফ কমপ্লিশন সেই অনুযায়ী ব্যাংক থেকে টাকাটা পায়। তো বিল্ডাররা কি চালাকিটা করছে এখন, মানে একবারে সব টাকাটা বিল্ডার নিয়ে নিচ্ছে ব্যাংকের থেকে ভায়া ইউ। তোর ক্রেডিট স্কোর ফ্রেডিট স্কোর দিয়ে, তোর ইয়ে দিয়ে, তোর পার্সেন্টেজ অফ ইএমআই দিয়ে নিয়ে নিচ্ছে। আর ওরা যে ইএমআই পে করা স্টার্ট করে দিচ্ছে তা না, ওরা ইয়েটা পে করছে, ইন্টারেস্টটা পে করছে ফার্স্ট ফিউ ইয়ার্স, 4 বছর মতো যতদিন লাগে। ওইটাই তো বলেছিল। হ্যাঁ, ইন্টারেস্টটা ওরা পে করে দেবে। এবার যখন আস্তে আস্তে নো ইএমআই ঠিক না, যখন আস্তে বলো আস্তে উই উইল পে দি ইন্টারেস্ট অন হ্যাঁ। ইওর বিহাফ টিল পজেশন। হ্যাঁ ইন্টারেস্টটা দেবে। তো এই করে করে তোমার ইএমআই পেছতেই থাকবে, আর ইএমআই পেছতে যত থাকবে তত তোমার ওই আমাকে তো রিইম্বার্স aggregate করতে করবে। হবে। না অ্যাকচুয়ালি তুমি তো আগে থেকে নিয়ে নিলে লোনটা, তোমার 15 বছর লোনে স্টার্ট হয়ে যেত, সেটা স্টার্ট হতে না দিয়ে তুমি ওটা আর কি 18 বছর করছো। তো ততটা অ্যামাউন্টের জন্য তোমার ইএমআই এর পার্সেন্টেজ কাটবে। কি রে অফিস নেই, তুই আবার বাবাই টিফিনসের সামনে পার্ক করে দিলি। বাবাই টিফিনসটাকে ত্যাগ করতে পারছে না কিছুতেই। চল এসে গেছে আমাদের ঘি পড়ি ইডলি। আপনাদের দেখাতে পারছি না, কিন্তু খাবারটা খুবই ভালো না? তো বাবাই টিফিনে ভালো খাবার নেই। বাবাই টিফিনের থেকে ভালো খাবার নেই। স্পেশালি এটা টমেটো চাটনি না ইমলি চাটনি, এর মধ্যে তো তেঁতুল আছে, টমেটো আছে, আদা আছে। মানে আমি যা যা আন্দাজ করতে পেরেছি। ব্যাঙ্গালোরে আসলে আপনারা যে কোনো একটা আউটলেটে বাবাই টিফিনসে ট্রাই করবেন, মাস্ট। অনেকে বলবে রামেশ্বরম ক্যাফে, জানা ওগুলো হাই ফেস হবে। তোমার দাঁতের
বাড়ি ছড়ে গেছিল। ওরা দোসা ক্রিস্পি করতে গিয়ে একেবারে এত ক্রিস্পি করেছিল মাইসোর ভাজি। একটু সুইট আছে, এটা ম্যাঙ্গালোর পানের মতো। এটা আমি ডোসাটা ট্রাই কর। এটা কি মশলা দোসা? পুরি পুরি না না, ভালো লাগে না, বেশি বেশি স্পাইসি। আবার যাদের স্পাইস টলারেন্সটা কম তাদের নর্মালটা খাওয়াই বেটার। আমার ভাল লাগে, বাট আমার এক পিস ঘি পরি ইডলিটাই বেশি খেতে ভালো লাগে। সব কটা চাটনি দিয়ে ইয়াম্মি। এসে গেছে আমাদের চা। চাটা তো খেয়ে এসেছিস একবার সকালে। চা লাগে, আরো 4-5 বার লাগে। আজকে আমাদের আদি একদম ঘুম থেকে ভোরবেলা উঠিয়ে দিয়েছে, যার জন্য দিনটা খুব ফুরফুরে যাচ্ছে। মানে ছেলে আমাদের অনেক ব্যাপারে ট্রেন করেছে। কেমন চাটা? একটু মিষ্টি বেশি। মিষ্টি বেশি, আমরা চিনি খাই না, ওটাই সমস্যা। কিন্তু এখন আর বাইরে সময় পাবে কিনা। গিয়ে অনেক কাজের মাসি আসেনি, হাফ কাজ করে এসেছি তাড়াতাড়ি ওঠার ফলে। চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই। চাটা খেতে যতক্ষণ সময় লাগে আর কি। এখানে পুরি বাবা আমি পারবো না, ভীষণ গরম। গরম খাওয়া শিখতে